আমি তাকায় ঘুমের ঘরে নবীরে আমি কয়েকবার দেখেছি, কিন্তু আপনার এই গজলটা হাবিবের কদম মুবারকে কবুল হয়েছে। আমি বললাম কেমনে বুঝলেন? আজকের ঘটনা কেমনে বুঝলেন? আমাকে বলছে আমি যখন ভালোবাসার জায়গা মদিনা গজলটা বলতেছিলাম, হঠাৎ করে চোখ খুলে দেখি আমার নবী আমার সামনে দাঁড়ায় রয়েছে। এই জন্য আমি 28 বছর আগে গজলটা লিখেছি, তোমাদের দাদা হুজুর কেবলারে গজল লেখা প্রথমে শোনাইতাম। যখন চলে গেল তখন আমি গজল লিখলাম, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম বাজান, আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম, মুর্শিদ চাইলা যে বদলা বাজান চাইলা যে বদলাম। আজকে একজনের সাথে দেখা হলো, আমারে বললো আমি কি কেমনে কানবো? আমি গইরায় কানতে চেয়েছিলাম। হুজুর আমার জড়ায় দইরা কান্না হবিগঞ্জ মাসুলিয়া দরবারের মাহফিলে আমি 1 ঘন্টা আলোচনা করেছি। আমাকে একজনের দড়ায় দুইরা কান্দা বলতেছেন, হুজুর ভালোবাসার জায়গা মদিনা, এই গজলটা কে লেখছে? আমি বললাম আমি লেখছি। কোন জায়গায় লেখছেন? আমি বললাম রওজা মুবারকের সামনে। এই জুনের আগের জুন মাসের 16 তারিখে রওজা মুবারকের সামনে জোহরের নামাজের পরে আমি এই গজলটা লিখেছি, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। আমাকে হবিগঞ্জের মানুষটা বড় আলেম আমাকে জড়ায়, এই একটু আগের ঘটনা, আমাকে জড়ায় তোরা কানতেছে। আমি বললাম ভাইজান কান্দেন কেন? বড় আলেম, একটা মাদ্রাসার মুহাদ্দিস, তাও বড় মুহাদ্দিস, হেড মুহাদ্দিস মনে হয়, অথবা সেকেন্ড মুহাদ্দিস। নাম বললে চিনবে, আমি নাম নিলাম না। ভাইজান আমারে জড়ায় দুইরা কান্দে, আমারে কয় সত্য কথা কল, আপনি কি নবীরে দেখেন না? আমি উত্তর দিতে পারি নাই, কিন্তু তিনি বললেন আমি নবীরে যদিও দেখে থাকি এইভাবে কোনদিন আমি দেখি নাই। আমি কি কেমনে দেখেছেন? আমি রওজা মুবারকের সামনে চক্ষু বন্ধ করে আমি আপনার এই গজলটা বলতেছি, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এই জন্য আমি যে কত আবু জাহেল আপনারে দেখলো ইয়া রাসূলুল্লাহ, বড় বড় মুনাফিকরা আপনারে দেখছে, আমি পাগলা রেখে একটু দিদার দেওয়া যায় না? এই জন্য আবেগটা আমার আসছিল। বাজান রে, ওই হাবিবের দেখার জন্য একবার চেষ্টা করতে হবে। তো নবীজি পরের শব্দে বললেন, যদি আমারে দেখতে পারো দেখবা, তো আমাকে দেখতে হলে বেশি বেশি দুরূদ শরীফ সালাম পড়তে হবে, তোমাদের বেশি বেশি দুরূদ শরীফ সালাম শরীফ পড়বা। এরপরে যদি নাও দেখো, তোমার দিলটায় যদি বলে, তোমার অন্তরটায় যদি বলে যে এই মানুষটাই মনে হয় আমার নবীরে দেখছে, মান রাআনি, যদি আমারে দেখতে নাও পাও, যদি তোমার দিল বলে, যদি তোমার মন বলে, যদি তোমার অন্তর বলে এই মানুষটাই মনে হয় নবীরে দেখছে, তাইলে তার দিকে তাকায়ও, তোমার আগুন ধরতে পারবো না। ওই নবীজির জামাতা, ওই নবীজির মেয়ের জামাতা ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও নবীর সাহাবীরা,
আমি কবরের কথা বললে আর স্থির থাকতে পারি না। হঠাৎ করে রব্বুল আলামিন বললেন, কানবে না কেন ওসমান? নবীজিকে আল্লাহ বললেন সূরা আবাসা ওয়া তাওয়াল্লা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহ আপন পর চিনাইতেছেন, আমার ভাই না, আমার তত্ত্বাবধান ভাই না, আমার রব্বুল আলামিন কোরআনুল কারিমে আপন পর চিনাইতেছেন। এগুলারে দৌড়ান নাইলে মাহফিলে বসান। এগুলা মনে হয় ওই যে খিজির আলাইহিস সালাম সর্দি আমের ছিল এক্সপ্লোরে, এগুলা এই দলের মনে হয়। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। নাইলে কি রসুলের আওলাদদের বিরুদ্ধে কোন মুসলমানের ভাইজান তলোয়ার আসতে পারে? শুধু টাকার কারণে। এই জন্য আমি একটা গজলে লিখছি, বাতিলের কানা লোভ লালসায় পড়ে আমি লোভ লালসায় পারে 10 টাকা মাথা নত নাহি করব ও নবীর চরণেতে সারা জীবন আমি। এই জন্য লেখছি, কারবালায় রসুলের আওলাদ তাদের শানে কোরআনে অনেকগুলো আয়াত আসছে। যারা কারবালায় তলোয়ার নিয়ে গেছে হ্যাগো পক্ষে কোনো আয়াতই নাই। সালামুন আলা ইলিয়াসিন, নবীজির একটা নাম ইয়াসিন আর একটা নাম তহা। আল্লাহ কা আলিয়া সালাম কারে আলিয়াসিন আল মানি আহলে আওলাদ, কার ইয়াসিনের আওলাদদের প্রতি সালাম, মানে নবীজির আওলাদদের প্রতি সালাম। সুবহানাল্লাহ। বাবা কোরআন হাদিস পড়েন, আমার জন্য আপনাদের দোয়া আসবে ইনশাআল্লাহ। শুধু ওস্তাদের কথা শুনলে চলবে না, ওস্তাদের সাথে বেয়াদবিও করবেন না। কারণ আমার যে বুঝ আল্লাহ দিয়ে সেই বুঝ আমার বাইরে দেয় না, বাইরে যে বুঝ আল্লাহ আমার সেই বুঝ আল্লাহ। যেমন মুসা কালিমুল্লাহ যখন খিজির আলাইহিস সালাম, খিজির হলো ওলি, মুসা হলো রসুল, তো অন্যরকম রসুল। কেমন রসুল জানেন তো সবাই। আজরাইল গেছে, আজরাইলকে হুয়ারিউ, মুসাকে হুয়ারিউ, মুসাকে হুয়ারিউ কেন আমি কইতাছি আর কি আনন্দ করার জন্য। মুসাকে মানেন তা জিবরাকে আনা আজরাইল ইস মুশকিল। হাজার আরবি জানেন এরা কইতে পারবে, আরবি দেশে থাকেন। ইস মুশকিল কি সমস্যা? এই এক সর মারছে, আজরাইলের দোনোটা চোখ পড়ে গেছে। বুখারী শরীফের হাসিয়া মারাবা কয় না। আজরাইল যায়, আল্লাহ নবী রসুল বহুত দেখছি, এরকম পাগলা নবী আর দেখি নাই। কি আছে আমার এক সর মারা দোনো চোখ পালাইছে। তাহলে মুসার শক্তি মোটামুটি আসে না। কথা কন না, আজরাইল কেমন মোটামুটি কিরকম হইতে পারে দেন দুইটা চিন্তা করে। আটলান্টিক মহাসাগরের পানি, ভারত মহাসাগরের পানি, প্রশান্ত মহাসাগরের পানি, বঙ্গোপসাগরের পানি, পদ্মা, মেঘনা, যমুনা, আরিয়ালকা, ধরেশ্বরী, শীতলক্ষা সহ যত নদী আছে বাংলাদেশে, পৃথিবী যত পানি আছে সব পানি যদি আজরাইলের মাথায় ডাইলা দেওয়া হয়, 1 ফুটা পানি জমিনে পড়বো না। তাহলে মোটামুটি আজরাইল খুব বড় খারাপ না। কথা কয় না। আমাকে দুই ভাই সহ সবগুলা মৌলবী সহ একসাথে এলে আজরাইলের ইয়ে রহমান হইব, আমি কইতাম না। কারণ সমস্ত পানি যদি আজরাইলের সেইবারে আমাকে জান কবজ করে, হাই হাই রে, সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয় তাহলে 1 ফুটা পানি জমিনে পড়বে না। আজরাইল মাথা যদি এত বড় হয় তাহলে তার বাহুটা কত বড়। এই বেড়ারে চরমাইরা চোখ ফালায় দিছে মুসা কালিমুল্লাহ। তাইলে মুসার শক্তি। এই জন্য এই মুসাই কইছে, আল্লাহ আল্লাহ রব্বি আরিনি, 9 পারার 6 পৃষ্ঠা, রব্বি আরিনি আনজুর ইলাইক, আমার একটু দেখা দিতে। আল্লাহ কয় নো লান তারানি, এই চোখ দিয়া দেখতে পারবি না। মুসা তো গরম নবী, কথা কয় না কা, গরম নবী কয় আমি দেহুমই, কয় তাহলে আইতাছি। গেছে সামান্য একটু নূরের তাজাল্লিতে পাহাড় জ্বলে গেছে গা, মুসা বেহুশ হয়ে গেছে গা। উসাইয়া কয় তাল হে না কাম হিয়ার উম্মতেরা, কয় কারণ কি? হুন্যা যাবে না, মজার কথা। পাহাড় জ্বলে গেছে গা আল্লাহর সামান্য নূরের তাজাল্লিতে, আমি বেহুশ হয়ে গেছি, কিন্তু আমার একটা পশম মোবারক আগুনে জ্বালাই তারে নাই। কারণ কি জানো? আমার মধ্যে রহমাতুল আলামিনের নূর মোবারক আছে।
এই মুসায় তাহলে শক্তি আছে না? এই এত বড় শক্তিশালী মুসা আজরাইলের চোখ ফালায় দিছে। আমরা এই জন্য আল্লাহর কাছে ডাইরেক্ট যাইতে চাই না, কারণ 11,000 ভোল্টের ট্রান্সমিটার যদি বাড়ি ঘরে লাগান কথা কয় না। এই জন্য যে মুসা আজরাইলের চোখ ফালায় দিছে, এই বেলায়ও সামান্য লিখেছি কি নূর দেখা হ্যাঁ বেহুশ হয়ে গেল গা। আর ডাইরেক্ট দরকার নাই, আমরা 11,000 ওয়া কথা কয় না, আমরা ডাইরেক্ট যাইতাম না গো আল্লাহ। আমরা মুসারে দেখছি, হ্যাঁ আপনার সামান্য নূর দেখি হ্যাঁ বেহুশ কথা কয় না। এই জন্য আমরা নবী ওলিদের মাধ্যমে আপনার কাছে যাবো ইনশাআল্লাহ। জানলারে আমার কোন ওয়াজ যেন করতে চাইছিলাম, কোন ওয়াজ আমার আল্লাহ কোরআনুল কারীমে এখন আর এই আবদার করিস না। কালকে তুই জানোস না, কালকে এই যে 12:40 আর বাইরে কইছি বিকালে, আগামীকাল একটা সুখবর আছে, আরেক দিক দিয়ে দুঃখের খবর আছে। বড় একটা গান গায় শিল্পীরা, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন লোকে দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। এটা একটা গান গায় শিল্পীরা। আজকে ওই ধরনের একটা ঘটনা আজকে ঘটেছে। এই জন্য ভাইয়ের সাথে যে কথা বলতে দেরি করছি না, এটা ওই কারণে খুব বেশি কষ্ট পেয়েছে আজকে। ওরা সবাই চিনবে, নাম বলি তা নাম আর নিলাম না। আল্লাহ যেন বাজানদেরকে বুঝ দিয়ে দেয়, আমিন বলুন। তো অনেক কষ্ট আমার ভিতরে আজকে, জীবনে অনেকগুলা কষ্ট পেয়েছে, তার মধ্যে আজকে একটা শ্রেষ্ঠ কষ্ট। আজকে ওয়াজে আসছে, শুধু ভাই অনেক আশা করছে আমার মহব্বতে একটা গরু জবাই করে ফেলছে। এটা অনেক কিছু না, বলেন না কেন ভাই? সে 10 বছর মাহফিল করে তো গরু জবাই করে না, প্রথম বার্ষিক মাহফিল ইনশাল্লাহ গরু জবাই করে ফেলেছে। আপনাদের জন্য একটু তাবারকের ব্যবস্থা করেছে, বিরিয়ানি না কিছু বিরিয়ানি করছে। এটা একটা সুখের কথা, খুশির কথা। এবং এটাই শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, যিনি আমার নূরের নবীর 2 গাছ চুল মোবারক উপহার পেয়েছিলেন নবীজির হাত মুবারকের কাছ থেকে। সুবহানাল্লাহ। এই তাবারক করাটা ওনার সুন্নাত। মারহাবা। যারা ভারত উপমহাদেশে হাদিসের চর্চা প্রথম শুরু করেছেন, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, এইভাবে অনেকগুলি মুহাদ্দিস ভারত উপমহাদেশে আলিয়া কওমি সব আলেমরা ওনাদেরকে মানে। ওনাদের ফ্যামিলিতে মিলাদুন নবী করতে গিয়ে শেষ পর্যন্ত একবার আপনার আল্লাহ তৌফিক দিছে, হুজুরের একবার টাকা ছিল না, মিলাদুন নবীর তাবারক করবে, টাকা ছিল না। পরে হুজুর বাজার থেকে বুট কিনা স্ত্রীকে বলছে লবণ দিয়া পাকাও। স্ত্রী বললেন কেন? কয় আজকে আমার ওই মশলা কেনার টাকা নাই, আজকে আমার পেঁয়াজ রসুন আদা কেনার টাকা নাই, কিন্তু রসুলের মিলাদুন নবী করবো, এটা একবারে তাবারক থাকবে না, এটা আমি পারবো না। শেষ পর্যন্ত শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি আব্বাজান তিনি বুট পাকাইলেন লবণ দিয়া, শুধু রাত্রে তাবারক বন্টন করে দিয়ে কানতে কানতে ঘুমিয়ে গেলেন। রাত্রে স্বপ্নে দেখতেছেন আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, তিনি দেখতেছেন সাহাবীদেরকে নিয়ে তাবারক খাইতেছেন। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, জীবনে কত সাদের তাবারক পাকাইলাম, কোনদিন আপনাকে স্বপ্ন ওই তাবারক খেতে দেখি নাই, কিন্তু আজকে আপনি সামান্য লবণ দিয়া পুট পাকাইছি, এই পুটের তাবারক আপনিও খাইতেছেন, সাহাবীদেরকেও খাওয়াইতেছেন। আমার নূরের নবী বললেন, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রে, আমার আজকের তাবারকটা বড় পছন্দ হয়েছে, কারণ আমাকে তুমি এতই ভালোবেসে ফেলেছো। আমার ভালোবাসার কারণে তুমি লবণ দেয়া হলেও বুড়ের তাবারক তুমি করেছো, আমি খুশি হয়ে গেছি। কিন্তু শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন, নবী যদি আমাকে 2 গাছ চুল মোবারক দিয়ে যাইতেন, কিন্তু মুখে কিছুই বলেন নাই। বুখারীর শরীফে আসছে, উম্মতের অন্তরের কথাও আমার নূরের নবী আল্লাহর দেওয়া ক্ষমতায় জানতে পারেন। সুবহানাল্লাহ। আবার
বুখারীর আরেকটা হাদিসে নবীজি বললেন, কি বললেন? যদি আমারে কেউ স্বপ্নে দেখো তাইলে মান রাআল হক, ওই হাদিসগুলি বলবা, মান রাআল হক, সত্যি আমারে দেখলা, কারণ কি জানোনি? ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরতি, শয়তান সবার সূরত ধরতে পারবে, এমনকি শয়তান আমি আল্লাহ এইটাও বলতে পারবে, কিন্তু আমি রহমাতুল লিল আলামিন, আমি রাসূল, এইটা শয়তানকে বলার ক্ষমতা রব্বুল আলামিন দেয় না। বুখারী শরীফের হাদিস। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসাল, মাসাল মানে অনুরূপ, মামার পায় লা ইয়াতামাসসাল ফি সূরতি, আমার সূরত মোবারক শয়তান মেসাল দিতে পারবে না, সবার মেসাল দিতে পারবে, কিন্তু আমি যে এইটা কইব যে আমি রাসূল, এই কথা বলতে পারবে না। এই হাদিসটা পড়ে আমি গজল লিখছিলাম, ইবলিস শয়তান তোমার সূরত ধরতে পারে না, অন্য কারো সূরত ধরতে কষ্ট লাগে না, আমি কি বলিব তোমারি শান ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলিব ইয়া রাসূল, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। ইবলিস কি জানো আবু জাহান্নামী আবু জাহেল দেখলো তোমারে, বড় বড় মুনাফিকরা পাইলো তোমারে, পাগলের দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ, পাগলের দিদার দাও গো ইয়া রাসূল, দেখিতে কতদিন বাকি বলো না, কেন দিদার চেয়ে কেঁদে দিলাম? নামাজ পড়ি ইনশাল্লাহ পড়তেই থাকবো, কিন্তু আমার আগুন হারাম হয়ে গেছে। ভাইও শুনেন নাই, আমি আজ পর্যন্ত শুনি নাই, কিন্তু গুনাহ মাফ হবে, বিভিন্ন নিয়ামত পাওয়া যাবে, এই কথা কোরআন হাদিস থেকে আলেমদের মুখে শুনেছি। রোজা রেখেছি, আমি যে আগুন হারাম হয়ে গেল এইটা গ্যারান্টি দিতে পারতেছি না, কারণ নামাজে দাঁড়াইলে যত হাবিজাবি কথা মনে হয়। রোজা রাইখা গীবত করা নিষেধ, গালি দেওয়া নিষেধ, চগলখড়ি করা নিষেধ, সুদ খাওয়া নিষেধ, ঘুষ খাওয়া নিষেধ, মানুষের বদনাম করা নিষেধ। দেখবেন রোজা রাইখা খাওয়া দাওয়া নাই, দোকানে শুধু সমালোচনা চলে, তাহলে রোজা হইল না, নামাজ আপনার হইল না। যাকাত হইছে আপনার 2 লাখ, মাত্র 35,000 টাকার শাড়ি লঙ্গে কিনে দিয়ে এখন যাকাত দিছি, যাকাত আপনার হইল না। আব্বা জানলারে হজে গেলেন, আল্লাহ বললেন 2 পারায় ফালা রফাতা ওয়ালা, ভাইরা জিগাইলে পাইবেন, ফালা রফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আমার আল্লাহ বললেন হজে আইসা ঝগড়া করা যাবে না, অশালীন আচরণ করা যাবে না। জিজ্ঞাসা করে দেখেন, হজ করছেন না, জিজ্ঞাসা করে দেখেন আজকে হুজুর কই মাছ দিলেন না, আজকে ইলিশ মাছ দিলেন কা, আজকে ইলিশ মাছ দিছেন, আজকে আপনি বাডা মাছ দিতারলেন না, এবারে খাইতে গেছেন। মানুষ আল্লাহর ওলিদের, যত আল্লাহর ওলিদের ইতিহাস প্রত্যেককে পাবেন কোনবার 3 বার 3 দিন না খেয়ে রয়েছে, কোনদিন গাউসে পাক বড় বিশ্বাস হুজুর গাছের পাতার রস খেয়েতে তিনি প্রায় 6 মাস রিয়াজত করেছেন। সুবহানাল্লাহ কি বলা যায় না? আল্লাহু আকবার। জিন্দাবাদ। আর চিকেন বাইরে লবণ দিলেন না, কে লেগে ঝগড়া লেগে জায়গা, এই জন্য আমি হাজি নেই না। কিন্তু যারা যায় আগর আমি কই আমারে 20,000 বেশি দিতে হবে, কেন? আমি দূরে থাকতে পারবো না, আর আমি
ফালতু খানা খাওয়াইতে পারবো না, আমার লগে গেলে 10,000 বেশি, 20,000 বেশি, কারণ আমি বাটপারি সিটারি করতে পারবো না। অনেক ভাইরা আছে, কারণ নাম নিলাম না, কম টাকায় নিয়ে হাজিগুলোরে দূরে রাখে, একটা ফালতু বাসায় রাখে। পুরানা কমপ্লেন করলো একটা, ওরা 3 ভাই গেছে রওজা শরীফের সামনে আমার কাছে কমপ্লেন করলো যে বাজার একটা ফালতু জায়গায় আমাদের রেখেছে। এই যে আমাদের ধর্মোপদেষ্টা ভাইজান, আমি সম্মান করে কথা বলি, 1 লাখ টাকা কমাইছে, আপনারা কিন্তু অনেকে খুশি, কিন্তু কি লেখছে দেখছেন যে এই প্যাকেজে 3 কিলোমিটার দূরে যাবেন, 3 কিলোমিটার দূরে থেকে নামাজ পড়া যাবে। তাইলে আমি যাবো সারা জীবনে একবার হজ ফরজ, পরের যতগুলি সব নফল, আমি যাবো হজে খরচ আদায় করতে। ভাই কিন্তু লেখছে 1 লাখ কমছে, কিন্তু থাকবো কই, যেখান 3 কিলোমিটার কোথায়, সেই মেসপালা ব্রিজের পার হইয়া কি বাজারটার নাম জানি ভুলে গেলাম, নাককাসা বাজারের পরে হইল 3 কিলোমিটার। সেখান থেকে মক্কা শরীফ আসতে 2 রিয়াল ভাড়া লাগে। রিয়াল এই কম টাকা নিয়ে কিছু ভাই ব্রাদার, মানে তাদের অন্য কোনো ইনকাম নাই, এটা কইরেন না আপনারা, কারণ এরা আল্লাহর মেহমান, রসুলের মেহমান, যারা হজে যায় তাদের সাথে এই কাজটা করা উচিত না। প্রয়োজন আপনি চায়া 10,000 বেশি নেন, কাছে রাখবেন, তারা সুন্দর মতো ইবাদত করতে পারে। এইবার মক্কা শরীফের যে বাসা, আমি হাজির নেই না, কেউ আমার সাথে হজের ব্যাপারে যোগাযোগ করবেন না। আমার সন্তানরা কিছু যায়, এই যে কাউসারও যাইব, আমার সন্তানরা কিছু যায়, এই ওরাই যায়, ওদেরকে এরপরে তো কইছি তুই খাওয়ার টাকা দিবি না, আবার একটু আগে গাড়িতে কইছি আরো কমাই দেবো, কারণ শখ করে যাইতেছে, গত বছরও গেছে, আবার এইবারও যাইতেছে, অথচ আর ইনকাম নাই, ডেলি 2,000, এখনো যাইব। এখানে মানিটা কি, মানিটা হইলো আল্লাহ যদি করে দয়া করে, যে কাউসার তো টা নেই যাইবো গা। আমিও যে কমু যে তোর 1,000 রিয়াল হাওড়াত দিলাম, এটা দিছি, গত বছর দিছি, দেই নাই তো কি তুই দেই নাই, ডরে কইতাছে আর কি। আব্বা জানদারে আমার, যদি আল্লাহ কবুল করে, তাহলে যেটার জন্য কথা বলতেছিলাম বাবা, নামাজ রোজা সবই করলাম, সারা জীবনে যা চিন্তা করি নাই, মসজিদে যে নামাজে দাঁড়াইলাম, আল্লাহু আকবার বললাম, এই 35 বছর আগে ধরা শিখেছে, হাঁটু ঢুকেছে, এই কথা মনে হয়ে গেছে, পাতা কদলা কি লিখাবে না। হ্যাঁ রে, হঠাৎ করে মনে হয়েছে কার বাড়ির জানি জাম্বুরা সিরা খাইছিলেন, কেউ জানে না, কথা বলে না, এই কথা মনে হয়ে গেছে। অথচ আল্লাহর হাবিব বলেছেন লা সালাতা ইল্লা বি হুজুরিল কলব, হুজুরি কলবে নামাজ পড়তে হবে। তা নামাজ হলো না, রোজাও হলো না, যাকাত হলো না, আমার হজ হলো না। আল্লাহ হজ করতে যায় ঝগড়া করতে নিষেধ করছেন, মানুষ ওইটাই বেশি করে। আম্মা জানলারে, বাবা জানলারে, উপায় হইব কি? এই জন্য নবীজি একটা হাদিস বলে গেলেন, মেশকাতের 554 পৃষ্ঠায় 7 নম্বর লাইনে হাদিসটা আসছে, হাদিসটা তিরমিজি শরীফেও আসছে। নবীজি কেন আমি বললাম, পাগলের দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলে আমার একটু আবেগ আসছে। কেন আসতো সেটা বলে। নবীজি বললেন লা তামাসুন্নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুনে স্পর্শ করবে না। কেন গো ইয়া রাসূলুল্লাহ? রাআনি, আমি নবীর দিদার হইলে, আমি নবীরে যদি জীবনে একবার কেউ স্বপ্নে দেখতে পারো, তোমার আর জীবনে কোনোদিন দোজখের আগুন স্পর্শ করবে না। এরপরে নবীজি আর একটু বাড়াইয়া পড়ে গেলেন, আমারে যদি দেখতে পারো দেখবা, যদি আমারে দেখতে না পারো, আমাকে দেখার বহু পাগল এই পৃথিবীর জমিনে আছে, যারা আমার বারবার দিদার পাইছে। আজকে একজনের সাথে দেখা হলো, আমারে বললো আমি কি কেমনে কানবো, আমি গইরা কানতে চেয়েছিলাম, আমার জড়াইয়া গইরা কান্না। হবিগঞ্জ মাসুলিয়া দরবারের মাহফিলে আমি 1 ঘন্টা আলোচনা করেছি। আমাকে একজনের দড়ায় দুইরা কান্না বলতেছেন, হুজুর ভালোবাসার জায়গা মদিনা, এই গজলটা কে লেখছে? আমি বললাম আমি লেখছি। কোন জায়গায় লেখছেন? আমি বললাম রওজা মুবারকের সামনে, এই আগের জুন মাসের 16 তারিখে রওজা মুবারকের সামনে জোহরের নামাজের পরে আমি এই গজলটা লিখেছি, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা
ভালোবাসার জায়গা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। আমাকে হবিগঞ্জের মানুষটা বড় আলেম আমাকে জড়ায়, এই একটু আগের ঘটনা, আমাকে জড়ায় তুইরা কানতেছে। আমি বললাম ভাইজান কান্দেন কেন? বড় আলেম, একটা মাদ্রাসার মুহাদ্দিস, তাও বড় মুহাদ্দিস, হেড মুহাদ্দিস মনে হয়, অথবা সেকেন্ড মুহাদ্দিস, নাম বললে চিনবে, আমি নাম নিলাম না। ভাইজান আমারে জড়ায় তুইরা কান্দে, আমারে কয় সত্য কথা কলাম বিকি নবীরে দেখেন না। আমি উত্তর দিতে পারি নাই, কিন্তু তিনি বললেন আমি নবীরে যদিও দেখে থাকি এইভাবে কোনদিন আমি দেখি নাই। আমি কি কেমনে দেখেছেন? আমি রওজা মুবারকের সামনে চক্ষু বন্ধ করে আমি আপনার এই গজলটা বলতেছি, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি, এত সুন্দর কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। আমি বললাম ভাইজান কি হয়েছে, আপনি কাঁদেন কেন? কয় হুজুর আমি চক্ষু বন্ধ করে গজলটা গাইতেছিলাম রওজা মুবারকের সামনে, যদিও কয়েকবার আমার নসিব হয়েছে, কিন্তু আমি চায়া চায়া নবীরে কোনদিন দেখি নাই। আমি তাকায় ঘুমের ঘরে নবীরে আমি কয়েকবার দেখেছি, কিন্তু আপনার এই গজলটা হাবিবের কদম মুবারকে কবুল হয়েছে। আমি বললাম কেমনে বুঝলেন? আজকের ঘটনা কেমনে বুঝলেন? আমাকে বলছে আমি যখন ভালোবাসার জায়গা মদিনা গজলটা বলতেছিলাম, হঠাৎ করে চোখ খুইলে দেখি আমার নবী আমার সামনে দাঁড়ায় আছে। এই জন্য আমি 28 বছর আগে গজলটা লিখেছি, তোমাদের দাদা হুজুর কেবলারে গজল লেখা প্রথম শোনাইতাম। যখন চলে গেল তখন আমি গজল লিখলাম, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম বাজান, আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম, মুর্শিদ চাইলা যে বদনা বাজার চাইলা যে বদনাম। এই জন্য আমি যে কত আবু জাহেল আপনারে দেখলো ইয়া রাসূলুল্লাহ, বড় বড় মুনাফিকরা আপনারে দেখছে, আমি পাগলা রেখে একটু দিদার দেওয়া যায় না। এই জন্য আবেগটা আমার আসছিল। বাজান রে, ওই হাবিবের দেখার জন্য একবার চেষ্টা করতে হবে। তো নবীজি পরের শব্দে বললেন, যদি আমারে দেখতে পারো দেখবা, তো আমাকে দেখতে হলে বেশি বেশি দুরূদ শরীফ সালাম পড়তে হবে, তোমাদের বেশি বেশি দুরূদ শরীফ সালাম শরীফ পড়বা। এরপরে যদি নাও দেখো, তোমার দিলটায় যদি বলে, তোমার অন্তরটায় যদি বলে যে এই মানুষটায় মনে হয় আমার নবীরে দেখছে, মান রাআনি, যদি আমারে দেখতে নাও পাও, যদি তোমার দিল বলে, যদি তোমার মন বলে, যদি তোমার অন্তর বলে এই মানুষটা মনে হয় নবীরে দেখছে, তাইলে তার দিকে তাকায়ও, তোমার আগুন ধরতে পারবো না। ওই নবীজির জামাতা, ওই নবীজির মেয়ের জামাতা ওসমান জিন নূরাইন
রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও নবীর সাহাবীরা, আমি কবরের কথা বললে আর স্থির থাকতে পারি না। হঠাৎ করে রব্বুল আলামিন বললেন, কানবে না কেন ওসমান? নবীজিকে আল্লাহ বললেন সূরা আবাসা ওয়া তাওয়াল্লা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আল্লাহ আপন পর চিনাইতেছেন, আমার ভাই না, আমার তত্ত্বাবধান ভাই না, আমার রব্বুল আলামিন কোরআনুল কারিমে আপন পর চিনাইতেছেন। এগুলারে দৌড়ান নাইলে মাহফিলে বসান। এগুলা মনে হয় ওই যে খিজির আলাইহিস সালাম সর্দি আমের এলেছিল এক পোলারে, এগুলা এই দলের মনে হয়। হ্যাঁ, তোরা 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 তাবারকের সময় আয়ো না, গ্রামে কিন্তু ঝগড়া জাতি হয়, দরকার ক তোরা যুদ্ধের কবিতারস ক, ছোট মানুষ তো, ওরা তার ওয়াজ বোঝে না। ঠিক বলছি না বাজান? এই যে মসজিদে এই যে দেখেন, আমি রাগ হয়ে আমি কইতেছি ধরে থাকে, এগুলা গুণা নাই, কথা কয় না। আমরা যতই কান্দি আমার গুণা আছে, কথা কন না কাবে। এই যে মসজিদে গেলে আমাকে দেশে আমাকে নরসিংদী কি অবস্থা, আমার ফরিদপুরের ঘটনা বলি, আরে পোলাফান গুলা মসজিদে বাইরা বাইরা আছে না, এদিকে তো নাই আল্লাহ দিয়েছে। অথচ এই বাবুগুলা আল্লাহর ওলি, ওদের গুণা নাই। শাহজাহান সাহেব কথা কন না। অথচ যত মুরব্বীরা, আমি দেখছি, আমি একবার নৌকায় যাইতেছি, আগে তো এখন তো বাসে চলি, গাড়ি পাওয়া যায়, আগে তো নৌকায় বেশি চলতে, এদিকে তো নৌকা চলতে আগে, এখন তো আর চলে না, এগুলা চলে না, সব গাড়ি হয়ে গেছে। নৌকা একটা আমি আশ্চর্য হলাম, আমরা 3 জন পোলাপান আর মুরব্বী হলো 8 জন না 10 জন। এক মুরব্বী পাত দিছে, আমার কানে শোনা, আমি পাশেই বসা। এই বেড়ায় আমার না, আমার স্বাস্থ্য নাম নৌকা তোর নাম, অত পা দেখাই দিছে। আমি এত আশ্চর্য হলাম, রে মিয়া, এই বাবুগুলা তো বেগুনা, ওদের তো গুণা নাই। এই যে যত পিচ্ছি, একটার তো গুণা শুরু হয় নাই, আমাকে তো গুণা এই 12 বছর থেকে শুরু হয়ে গেছে, ঠিক না? এই জন্য ওদেরকে বাইর করবেন, ওদেরকে ফাঁকে ফাঁকে বসায় দিবেন মসজিদে, মানে আরেকজন বন্ধুরা যাহে না দেখে, কথা কয় না, দেখলেই শয়তান তো শয়তানই, শয়তান না, অনেক বেশি বড় শয়তান। হ্যাঁ, এক মুরব্বী টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, হুজুরে এই মুরব্বী এই মসজিদে নামাজ পড়বো, পুকুরের পানিতে উজু করতেছে, শয়তান যুবকের শরীর কি করেন গো? বাবা জামাত, ফজরের জামাতে যাবো ইনশাআল্লাহ। আবারে আডাল্লামাটি করছে, আডাল্লামাটি আপনি তো আডাল্লামাটি দিয়া ভালো মানে সব দিয়েই বানান মনে হয় না? আডাল্লামাটি বেড়া টিপ টিপ কইরা বৃষ্টি পড়ে, বেড়া বইরা যদি মাজা ভাঙ্গস, গান কয় পরে থাকলে 3-4 মাস কেউ করবে না তোমার তালাশ, শয়তানে গান গায়। মুরব্বীরে কয় পড়িয়া গেলে মাজা ভাঙলে 3-4 দিন 5 দিন 10 দিন তোর ওষুধ খাবে, এরপর তোর খবরও নিব না বেটা। কয় আমি মরে গেলে যাবো, আমি জামাতে যাবো, এরকম ঠেডা মুরব্বী তো এই জীবনে। শয়তানে কয় এরকম ঠেডা, বোঝেন? তোরা কি কর তেরা 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 বলছেন, খার তেরা মুরব্বী তোর ভাই নাই। শেষ পর্যন্ত শয়তানে কয় কি করা যায়, মুরব্বী জামাতে গেলে তো অনেক সোয়াব, আপনার কুলে লইয়া দিয়াহি। মুরব্বী খাইটা খারাপ হয় না, কারণ লাডিয়াতে তো খারাপ হয় না। এখন ছেলেপেলারা পিছনে মিছিল করতে, তোমার মতো লিডার মানি না, মানব না। কারণ তুমি কইলা নামাজে বেশি বাধা দিতে, উতুল ইলমা দারাজাত, একটা সেজদা একটা মর্যাদা বাড়ে, আর তুমি এখন নামাজ পড়নের লেগে কুলে লইয়া দিয়েইতেছো, তোর মতো মেম্বার চেয়ারম্যান মানি না বেটা। শয়তানকে রাগ হইতে, রাগ হবো না মানি, আর ভোট দিব না। হুজুর সুন্নত নিতারি নাই, দাড়ির সুন্নত নিতারি নাই, এখন জামাতে যায় দাঁড়াইব, এটার সুন্নত নিতারি নাই। কিন্তু মনে মনে খেয়াল করলাম, পুকুর থেকে মসজিদ কান্দুয়ার মসজিদ না মোটামুটি দূর আছে, প্রত্যেক কদমে অনেকগুলি নেক আল্লাহ দিব। আমি ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি, পাগড়ির সুন্নত, পাগড়ির সওয়াব যেহেতু নিতারলাম না, নামাজের সওয়াব নিতারলাম না, তবে বেড়ারে আটতে দিতাম না, আডার সুন্নত কয় নাইলে তাহলে ভোট আপনারই দিব। সে এত দুষ্ট, আপনাদের কাছে চান্স পাইতেছে না দেখা বাবুগুলার ভিতরে ঢুকছে। হ্যাঁ দেখেন, আর একটু দূরে যায় তো শয়তানি করতে আমার কাছাকাছি আইসা, কারণ কি আমি আদা করতে যাই তাদের রসুন হয়ে যায়।
কত বড় বাটপার সে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের চিরপ্রকাশ্য শত্রু। এখন ওই আল্লাহ এই কথা কইলে আমি আলোচনা শেষ করে দেব। হ্যাঁ মাশাআল্লাহ, রাত্রে একটাই যেহেতু এই মানুষ পাইছি, তাহলে টাইম মতো আইলে মনে হয় অনেক কিছু হইতো আজকে। আলহামদুলিল্লাহ, রাত্রে একটাই যেহেতু মাশাআল্লাহ ভালো মানুষ আসছেন, তাইলে আমি 10টায় মাইক ধরতে পারলে মনে হয় অনেক কিছুই হইতো। আবদার করবো, আব্বা মা আছে, আমার আম্মা বোঝোস, ভাই বোঝে, কারণ আগামী আমার 20 লাখ টাকা শর্ট, রাত্রে এডুকুই আছে, এর মধ্যে এনএস না হলে কালকে লজ্জা পাবো। বাইরে বিকালে বলছি আমি অনেক টেনশনে, বললাম না আপন লোকে কষ্ট দিলে সহ্য করা যায় না, সেই ধরনের ঘটনা আজকে ঘটেছে। এই জন্য বাবা মার খেদমতের কথা ওয়াস্তা জানি, কিন্তু আজকে না, কারণ আজকে যেহেতু কবরের সাবজেক্টের কথা বলতেছি, আর স্মরণও আছে কবরবাসীদের স্মরণ। আব্বা এটা দরকার না, বাবা মার খেদমত না করলে কই নেইব, এটা না জানে কেডা? কথা কয় না, কথা কন না, কে লেগা? বাবা মারে কষ্ট দিলে জীবনে কিচ্ছু হবে না, এটা না জানে কেডা? কথা কন না, কে লেগা? মিয়া বাবা মার খেদমত করবেন যদি জীবনে বড় হতে চান। যেমন আমি এমন এক সময় গেছে ভাইজান, আমি ঢাকা শহরে 5 টাকা দিয়ে খাইছি সারাদিন। আমার থাকার জায়গা ছিল না, খাওয়ার জায়গা ছিল না, ছাত্র জীবনে পড়তেছি, চাকরিও করি না, আব্বা আম্মা খরচ দিতে পারে না, আমি সেই অলিউল্লাহ। এগুলো আমি মনে রাখছি, কেন? মানুষ যেন আমার কাছ থেকে কষ্ট না পায়, এগুলো আমি মনে রাখছি। আব্বা আম্মা আমাকে খরচ দিতে পারে নাই, ঢাকাতে আসছি 2300 টাকা নিয়ে। 2300 টাকা ঢাকায় কয়দিন থাকে, শেষ পর্যন্ত টাকা আর ছিল না। টিউশনিও করি নাই, আমার ইতিহাস পাইবা না, আমি টিউশনি করছি 4 মাস করছিলাম। 4 মাস করে দেখলাম এটা বেশি একটা সুন্দর জিনিস না, টিউশনিও বাদ দিয়েছি। কিন্তু কেমনে আল্লাহ চালাইছে আমার একটুও মনে নেই। সেই মনে না করতে করতে আজকে আল্লাহ এই পর্যন্ত আনছে। শুধু একটাই আমি বিশ্বাস করি, আমি আল্লাহ রাসূলকে কখনো ফাঁকি দিতে চেষ্টা করি। এই একটা জিনিস আল্লাহ আমাদের দয়া করে দান করছে, যার কারণে বক্তা ভাইরা অনেকেই আমার সাথে পারে নাই, অনেকে আমার সাথে পারে নাই। কারণ আমি আল্লাহ রাসূলের ব্যাপারে আমি অন্য একটা চিন্তা করে চলি, এটা আল্লাহর দয়ায়, আমি নিজে পারতেছি না, আল্লাহর দয়ায়। আব্বা জানলারে আমার বাবা মা, আমি সবজি কলার দোকানে গেছি, যে কানছি, কিনতে পারি না। মার জন্য বাবার জন্য সবজি কলা কিনতে, সবজি কলা চিনেন তো না? সবজি কলার দাম একটু বেশি না চাম্পা কলার থেকে? তা আমি কিনতে পারিনি। সাগর কলার দোকানে গেছি, কিনতে পারিনি। পরে চাম্পা কলার দোকানে গিয়ে, ওই সময় টাকার দাম বেশি আসছিল, জিনিসপত্রের দাম কম ছিল। সে অনেক দিন আগের কথা, 40-42 বছর আগের কথা, 32 বছর আগের কথা। চাম্পা কলা নিয়ে মায়ের সামনে দিছে, কিন্তু কান্না ধরে রাখতে পারি নাই। তারপরও অনেক আগের একটা গজল লেখা, আমি সেটা বললাম, মাগো আমায় করবেন দোয়া, যাবো আমি মদিনায়। মা বলে, আব্বা তুমি কান্দো কেন? আমি বললাম, মা আমি তোমাদের আমি একটাই ছেলে, আমার আর ভাই বেড়াদার নাই। আমি সবজি গলার দোকানে গেছি, তোমার জন্য বাবার জন্য সবজি গলা কিনতে পারি না, আমার টাকা নাই। বাবা আমার খেদমতের কথা যেহেতু বলছি, একটু বলি। আম্মা আমি ইলিশ মাছ কিনতে গিয়েছিলাম, ইলিশ মাছের দাম বেশি, কিনতে পারি নাই। আমি লাডি মাছ কিনে নিয়ে আসছি, তুমি আমার বদদোয়া দিও না। আমার তৌফিক থাকলে আমি ইলিশ মাছই কিনতাম। আমি দাঁড়ায় দাঁড়ায় বাইরে শুনে শুনে গজল বলতেছি আর কানতেছি, মাগো আমায় করবেন দোয়া, যাবো আমি মদিনায়। তুমি যদি করো দোয়া ও গো মা, আল্লাহ পাকের হবে দয়া, দয়াল নবীর হবে মায়া, দয়াল এর হবে মায়া, নিবে নামায় মদিনায়। মাগো আমায় করবেন দোয়া, যাবো আমি মদিনায়। মা জানি বিড়বিড় করে কি বললো,
শেষ পর্যন্ত 2005 সালে, ওই সময় আমার ঢাকার এই মাদ্রাসা ছিল না। ঢাকার আজকে যে একটু ছোট্ট একটু কুটির আল্লাহ দিচ্ছে, বাবু করে নিয়ে থাকি, ভাড়া দেওয়া লাগে না। অনেকদিন ভাড়া দিছি ঢাকায়, ভাড়া দেওয়া লাগে না। এটা কখন হলো সেটাও বলি, যেহেতু বাচ্চাটা বলে আমার মাদ্রাসা আলেমের ছাত্র। আমি ও যে একদিন কাঁদতেছে ওর আব্বারে নিয়ে, আপনার বাকি প্রথম জানেন না তো মনে হয় ঘটনা, আমার দরবারে, আমি ছোট্ট একটু দরবার আছে আমার, যা কাঁদতে খুব বেশি কাঁদতেছে এই সাইমনে। আমি কি আচ্ছা আপনি ছেলে কাঁদতে কেন? সে পাগল হয়ে গেছে, আপনার মাদ্রাসায় পড়বো, আপনি আরে ভর্তি বললো হ্যাঁ থাকবো, না করলো তবে না করলে থাকবো কেমন? হ্যাঁ বলে হ্যাঁ থেকে যাবো। পরে আরে ভর্তি করছি আর কি। কথাটা জানো কেন আনলাম? কথাটা জানি কি জন্য আনলাম? মাশাআল্লাহ, ছাত্র ভালো। 2005 সালে আমার বাচ্চা হইত, জানছেন মনে হয় একবার। তোমাদের ভাই বোন তো ছিল না 12 বছর, তোমরা তো জানোই, তোমরা পুরান মানুষ। আমি রামজাদ তো যখন ছোড়ো, তোমার অনেক আগের সে ভক্ত, যখন থ্রিতে পারে টুতে পারে, তখন হ্যাঁ হাফ করে আমার মনে দেব। আমি তো ওই সময় পিন না, আমি তো পিন না, তাও করে হাফ করে মনে দিতেছে। আজকে ওয়াজ করে আলহামদুলিল্লাহ। তো 2005 সালে আমার বাচ্চা কাচ্চা হয় না। এখন অনেকে বুদ্ধি দিল, কয়ে আপনার স্ত্রী আম্মা আপনার স্ত্রী নিয়ে হজে যান, আল্লাহ দয়া করতে পারে। আমি টাকা পাবো, ওই সময় হলো মানুষ হাদিয়া দেয় 1,500 টাকা দিয়ে। হ্যাঁ এগুলো মনে রাখবা, এগুলো যারা মনে রাখে নাই এই মানুষগুলোই মানুষের কষ্ট দেয়। আমি 300 টাকা হাদিয়া পেয়েছি আমার মনে হয় অন্তত 5 বছর, 300, 500, 300, 500। এরপরে আস্তে 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 এখন তো রাউন্ড ফিগার বলা যাবে না, সমস্যা আছে। ইউটিউবাররা ভাইরাল করবো এটারে, এটা আর কইলাম না যা। তবে এদিকে জানা এইরকম ইজ্জত করে এখন, অথচ আমি 300 টাকাও হাদিয়া অনেক দিন পেয়েছি। তোমার দাদা হুজুরের লোকে যায়, হুজুরের লোকে গেলা কি আর হাদিয়া ওই 300 দিছে, 200 দিছে, যাই হোক। এখন আমি টাকা পাবো কই? টাকাটা এলে মানুষ সেই 2005 সালে 1,500, 2,000, 3,000, 5,000 উপরে হাদিয়া খুব কম। আমার মায় কইতেছে আব্বা আমার নেওয়া যাবো না। আমি কি মা, আমার শ্বশুরে মগবাজার পিছিয়ে বছর 40,000 দিচ্ছে, যাও আমার মেয়েরে যদি নিয়ে যাও। আমি 40 দিলাম, যে হুজুরে 40 দিছে। ওই সময় 90,000 টাকা হস, 5,000 আনার এটা 6,90,000। ওই সময় 90,000 টাকা হস, 1 লাখও না। আমার শ্বশুরে দিল 40, আমার মাহফিলের হাদিয়া এক বছরের হাদিয়া জমায়া দেখলাম 80 না 85, সব মিলে দিলা আমাকে দুইজনের দেওয়ায় না। মাই কইতেছে এতে কই শুধু যা হয়ে গেলাম ওয়াজ আমাদের খোদায়, কিন্তু দোয়া করতে হইব আমার যেন আল্লাহ কালকে না ঠেকায়। এই দোয়াটা করে মসজিদ মাদ্রাসার জায়গা, আমার জায়গা না, মসজিদ মাদ্রাসার জায়গা। এই জায়গাটা হইলে আল্লাহ দিলে আমাদের 1.5 বিঘা জায়গা, 1.5 বিঘা বুঝে 1.5 বিঘা জায়গা আল্লাহ দিলে প্রায় 33, আর হইল 33-এর অর্ধেক, প্রায় 50% জায়গা ঢাকার জমিনে কালকে আল্লাহ করাইলে ইনশাল্লাহ মসজিদ মাদ্রাসার জন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমার পুঁজি, আমার অ্যাকাউন্টে টাকা পাবেন না, তবে বড় অ্যাকাউন্ট আমি খুলছি যেটা হাসরের ময়দানে ইনশাআল্লাহর কাছ থেকে নিব। আল্লাহ বলছেন ওয়াকিরিদুল্লাহ করদান হাসানা, আমাকে কর্জে হাসানা দাও, আমি দিতেছি, কিন্তু এখানে নেব না, নেব হাসরের মাঠে ইনশাআল্লাহ। এই আমার পুঁজি, আমার জীবনে আর তেমন পুঁজি নেই। মসজিদ মাদ্রাসা আমার পুঁজি, পড়া হইল আমার পুঁজি। আমি মইরা গেলে আমার ছেলে মেয়েরা আমার জন্য দোয়া করবে, আমার ছাত্র ছাত্রীরাও আমার জন্য দোয়া করবে, এই আমার পুঁজি, আর কোনো পুঁজি নেই। যাই হোক, মায় বলতেছে আমার একটা সাদা, আমি চিনবেন ওয়াগান গাড়ি, যে পিছে জায়গা আছে এটার ওয়াগান গাড়ি, এটা আমি 3,70,000 টাকা দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, না 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 4,30,000 টাকা দেখেছিলাম, অনেক হাওলাত করে। ওই সময় এত টাকা নাই আমার কাছে। পরে মায়ে কইতেছে কি আব্বা গাড়িটা বেচলে কি আমি যাইতে পারবো? আমার মা, বাবা মা খুশি থাকলে তুমি জীবন অনেক বড় হবা, অনেক বড় হবা বেটা।
ওই সময় আমার এই জায়গাও ছিল না, আমার এই মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, আর আমার এত এত মানুষ আমার চিনতো না। মায় বলতেছে কয় হয়তো 5 সাল নাইলে 4 সাল বা 3 সালের নিচে না 5-এর উপরে না, এর মধ্যে মায়ের হজ করেছি। মাকে আব্বা গাড়িটা বেচতে কি আমরা 3 জন যাইতে পারবো? আমার মায়ের সরল সোজা আসে, সরল সোজা কেমন ভাঙ্গা বলি। আমি মায়ের কইতেছি ভাবি একটা পোলা তোমার, আমার বয়স কত? হে কি লেখে রাখছি? আমি কইতে মাইসে যদি জিগায় যে বয়স কত, আমি কি কইতাম? কইবা গন্ডগোলের বছর হইছ। কত সোজা মানুষ। আরে কতরলে আর্মি গো ভয়ে বাগানে বাগানে পলাইছি, তুমি কইও যে আমি গন্ডগোলের বছর হয়েছি। আমি সেই মায়ের পেটে হয়েছি। আমার মা কোনটা 2 টাকার নোট, কোনটা 5 টাকার নোট মরণ পর্যন্ত চিন্তা যাইতে পারে নাই যে এইটা কয় টাকার নোট, এইটা কয় টাকার নোট। আমি সেই মায়ের গর্বে, এই জন্য মনে আল্লাহ আমারে ঠকায় নাই। আমিন বলেন। তো যাই হোক, মা বলতেছে গাড়িটা বেচলে কি হবে? আমি বললাম মা আমি মাহফিল করবো কেমনে? এই বেটা তোরা না ওয়াজ করস, মায়ের দোয়ায় নাকি অনেক কিছু হয়। আমি হ তা তো হয়, তাহলে গাড়ি বেশ। আমি 60,000 টাকা লস দিয়া 3,70,000 টাকা গাড়িটা বিক্রি করে দিলাম। মায় বলছে এই ওয়াজ আমি জীবনে অনেক করছি, বিক্রি করে দিলাম। পরে আমরা 3 জন চলে গেলাম, কাবার হাতিমতো দোয়া কবুল হয় মুজাবের রহমতের নিচে। 3 জন ঢুকছি মায়ের লইয়া, আমার স্ত্রী আর আমি, বাচ্চা তো নাই আমার, মাই বাচ্চা, মাই ছেলে, মাই মেয়ে, এই চিন্তা করে মায়েরা ঢুকছি। 2 জনের মাঝখানে মায়েরা ফেলায়া কাবা শরীফের দরজা দেয়ালের সাথে আমি বললাম মা মা আপনি যা মন চায় তাই কর। আমার মায় কেঁদে কেঁদে অনেক কিছু মনে হয় বলছে। আইসাই 3,70,000 টাকার গাড়ি বিক্রি করে মাকে হজে নিয়ে গেলাম। যুবক তোমরা তো কত চিন্তা করো, কত চিন্তা করো। আমি কিন্তু ওই উলিউল্লাহ ঢাকায় আমার থাকার জায়গা ছিল না। আজকে শুধু মসজিদ মাদ্রাসার জায়গা 1.5 বিঘা, কালকেরটা হয়ে গেল ইনশাআল্লাহ। আমার আবদার, আমার ওয়াজ অনেক মনে শুনবা। আমি 50,000 লোকের জায়গা আল্লাহর কাছে চেয়েছি, চাই নাই। আল্লাহ আমি এই 1.5 বিঘায় খুশি না, 50,000 হইতে যদি 10 বিঘা লাগে 10 বিঘা জায়গায় আমার দিতে হইব। আমিন কয় না? আল্লাহ দিতে পারে না? দিতে পারে। যেহেতু কিচ্ছু ছিল না সেখানে 1.5 বিঘা, তাহলে আরো 5 বিঘা আল্লাহ দিতে পারে না? আরে যাইয়েন আপনারা দেখে ভাইসো, যাইয়েন আপনারা দেখে এসে। যাই হোক, পরে আইসাই মায় কইছে মায়ের দোয়া করলে বলো অনেক কিছু হয়। আমি কি হ্যাঁ, মায় বাংলাদেশে আসছে, আমি কাঁদতেছি, আমি কেমনে মাহফিল করব? কারণ সামান্য 1-1.5 বছরে তো একটা অভ্যাস হয়েছে গাড়িতে চলার। এর আগে তো বাসে চলতাম, টেম্পুতে চলতাম, কি বলে এরপরে সিএনজির আগে যেটা ছিল না, টেম্পুর আর একটা আছে না, বেবি ট্যাক্সি, ছাত্র ভালো, বেবি ট্যাক্সিতে চলতাম, রিক্সায় চলতাম। কত হাইটা মাহফিল করছি, তোরা দেখুন গাড়ি নিয়ে যাস, কত হাইটা মাহফিল করছি জীবনে। কারণ টাকা, গাড়ি নাই, রিক্সা নাই, হাঁটার ছাড়া কোনো উপায় নাই। এই কষ্টের কারণে আল্লাহ অনেক দয়া করেছেন। কারণ কখনো আমি অহংকার দেখাই নাই, কোনো রেকর্ড আমার পাবেন না। হুজুর অনেক জায়গায় অমুক জায়গায় অহংকার দেখাইছে, কোনো রেকর্ড আমাকে দেখাতে পারবেন না। দোয়া করবেন মরণ পর্যন্ত যেন আল্লাহ এরকমই রাখে। মা চলে আসলো, আমি প্লেনের মধ্যে বললাম মা আমি মাহফিল করব কি দিয়া? বাবারে আমার বিশ্বাস আল্লাহ আমার দোয়া ফিরায় নাই। আমি কি দোয়া করছেন? গেলেই বুঝবি। আমি আসছি মাহফিল শুরুর আগে, যারা গাড়ি বিক্রি করে, কার বিলাস হলো কোম্পানির নাম, মালিকের নাম হলো বাচ্চু মিয়া। আমার ফরিদপুরে বাড়ি, ভাঙ্গা থানায় বাড়ি, কাকরাইল মোড়ে তার শোরুম। আমি ফোন দিলাম, কয় ভাইজান কেন ফোন দিছেন? গাড়ি লাগবো নি? আমি কই গাড়ি লাগবো কিন্তু টাকা নাই। আপনার ব্যাপারে টাকার কোনো প্রশ্ন নাই, নিয়ে যান, আস্তে আস্তে মাহফিল কইরা দিয়েন। আমি বললাম আগে তো নিয়েছিলাম 4,30,000 দিয়ে, এখন কি করবেন? 8,70,000 একটা গাড়ি আছে, এইটার গাড়িটার নাম হলো, আর গাড়িটার নাম হলো কি যেন ভুলে গেলাম, মনে হইলে বলে যাবো না ইনশাআল্লাহ। গাড়িটা আমি বললাম আমার তো টাকা নাই। কয় আপনার কাছে বাকি বেচবো? কারো কাছে বাকি বেশি না, আপনার কাছে বাকি বেচবো, 1 বছরে পরিশোধ করবেন। আমি কই তাইলে আসতে পারি? সেজদা দিয়া আমি এমন কান্না দিয়ে দিলাম আল্লাহর দরবারে, আল্লাহ
আমার মায়ের দোয়া মনে হয় তুমি ফিরাও না। আমি বেঁচে গেলাম 3,70,000 টাকার গাড়ি। আইসাই বাকি আমাকে কোম্পানির মালিক বাচ্চু মিয়া বাকি আমাকে গাড়ি দিয়ে দিলেন 8,70,000 সাকসিট। এটা মনে হয়েছে সাকসিট গাড়ির নাম। সাকসিটের আগের মডেলের নাম জানি কি? প্রোবক্স। প্রোবক্সের পরের যে মডেল এটার নাম সাকসিট। এই সাকসিট গাড়িটা প্রোবক্সের থেকে একটু উন্নত। এইটা আমাকে উনি বাকি দিয়ে দিলেন। আমি অনেকক্ষণ কাঁদছি, মাকে বুঝতে দেই নাই। তবে মার কদমে চুমা দিয়ে অনেকক্ষণ ছিলাম। মা বলতেছে, চুমা দিচ্ছ কেন কদমে? তুমি না সবসময় কপালে চুমা দাও। আমি বললাম, মা আজকে কদমে দিলাম, কারণ আল্লাহর হাবিব বলেছে তোমার কদমের নিচে জান্নাত। সেই গাড়ি অনেক দিন ব্যবহার করেছি। পরে যখন দেখলাম যে এখন আর 3 জন মানুষ নিয়ে চলা যাবে না, পরে 7 জন 8 জন চলা যায়, এইরকম গাড়ি নিলাম। তবে মা চলে যাওয়ার পরে, মা কবরে যাওয়ার পরে, এর আগে আর এই সমস্ত গাড়ি আর কিনি নেই। কিনছি শুধু মানুষ যেন 2-4 জন বেশি নিয়ে যাওয়া যায়। এই জন্য আবদার করে গেলাম আপনাদের কাছে, যুবকরা। আমি জানি বাপ মার কথা কেন শুনতে চেয়েছেন আপনাদের এলাকার আম্মারা আব্বারা। কেন? অবশ্যই আপনারা অনেকেই 3 মাস 6 মাস বিবাহ করার পরে ভিন্ন হয়ে যায়। ভিন্ন কথা বোঝেন আপনারা? আলাদা হয়ে যান। আপনি যা করবেন আপনার ছেলে আপনার সাথে তাই করবে। এইটাই লিখে রেখেন আপনি। আজকের তারিখ দিয়ে লিখে রেখে আশিকি বলছে, আমি আমার বাপ মার সাথে যা করব আমার ছেলে মেয়েরা আমার সাথে তাই করবে। এটা লিখে রেখেন আপনি। তাই হবে আপনার জীবন। আপনি ভালোবাসবেন, আপনার ছেলে মেয়েরা আপনাকে ভালোবাসবে। মাথায় রাখবেন। আমার মা কি পছন্দ করতো? ইলিশ মাছটা দুজনের খুব পছন্দ ছিল। আমার আব্বা আম্মা তৌফিক যখন ছিল তখন তো কিনতে পারি না, তখন টাকি মাছ কিনছি, যেই মাছের দাম কম, পুঁটি মাছ কিনছি। কিন্তু যখন তৌফিক, আমি যখনই সময় পেয়েছি তখনই ইলিশ মাছ পাঠিয়ে দিছি। গ্রামে থাকতো, আবার টাউনে থাকতো। আমার আব্বা আম্মা আমার জন্য অনেক দোয়া করছে, অনেক খুশি ছিল তারা আমার প্রতি। এই জন্য বাপ মাকে যদি কেউ জীবনে বড় হতে চান, তাহলে বাপ মাকে খুশি রাখবেন। আর নামাজ কাজা করবেন না, নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না। সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না। মিথ্যা কথা ছেড়ে দিবেন। আল্লাহ যতদিন হায়াতে বাঁচায় রাখে এই হক মাহফিলগুলা থাকবেন, সহযোগিতা করবেন, কবরবাসীদের জন্য চিন্তা করে চলবেন। এই আবদার করে একটু নবীকে সালাম দিয়েই না, আমার কতটা বোঝস না, 1:30 বাজে, 1:30 বোকা। আমি তো চোখে দেখবো না। বাবা কই কই কই, এটা আমার চশমা করে এই তখন দেখছেন। আচ্ছা, তো মিলাদরা বলে ইয়া নবী সালাম। বড় মামিনের বলে মাদ্রাসার লেগে 5,000 টাকা হাতিয়ে বাড়াইতে গেছে। যা কজায় যা পান্দি কস্তা। বাবা আমার খেদমত করো, ভুল করিও না। বলো বাবা আমার খেদমত করো, কোন রকম বাবা আমাকে কষ্ট দিও না। বলো কোন বাবা আমার খেদমত করো, ভুল করিও না। বাবারা বাবা আমার, বাবা মায়ে হইলে রাজি, আল্লাহ রাসূল হবেন রাজি। বাবা মায়ে হইলে রাজি, আল্লাহ রাসূল হবেন রাজি। বউয়ের কথায় বাবা আমাকে কষ্ট দিও না। হায় হায় বউয়ের হায় হায় বাবা আমার খেদমত করো, ভুল করিও বাজান। বাবা আমার খেদমত করো, ভুল করিও না। হায় হায় বলেছেন দয়াল রাব্বানা, বাবা আমার শুকর করো না। কোরআনের আয়াতের অর্থটা লিখছি আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই। আল্লাহ বলছেন আমার শুকর করো, তোমার বাবা মার শুকর করো। ওই কথাটার অর্থটা লিখছি আর কি। বলেছেন দয়াল রাব্বানা, বাবা আমার শুকর করো না। আল্লাহর কথা না মানিলে দোজখ ঠিকানা। হায় হায় আল্লাহ কথা না মানিলে দোজখ ঠিকানা।
বাবা রে বাবা আমার খেদমত করো, বলো না বাবা আমার। তোমার জটিল অসুখ হলে আল্লাহর কাছে মায়ে বলে, তোমার জটিল অসুখ হলে আল্লাহর কাছে মায়ে বলে, আমায় তুমি নিয়া যাও গো সন্তান নিও না, আল্লাহ আমায় তুমি নিয়ে যাও গো সন্তান নিও না। হায় বাবা আমার খেদমত করো। সব কথাই রাখছি, আমার কথাও রাখেন। নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ পড়াই লাগবে। মসজিদে জামাতে নামাজ পড়বেন, বাবা মাকে কষ্ট দিবেন না, পরের হক এটা। থাক থাক।